আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সদস্য বা যারা একটু বাড়াবাড়ি বেশি করেছে তাদের বাড়িতে বিভিন্ন সময়, কোনো সময় দেয়াল লিখন, কোনো সময় ওয়াল লেখন, কোনো সময় বাড়িতে হুমকি, কোনো সময় সিটি, কোনো সময় মেসেঞ্জার, কোনো সময় হোয়াটসঅ্যাপ, এগুলো হয়েছে। কে বা কারা করেছে আজ পর্যন্ত কোনো অথেন্টিক প্রমাণ দিতে পারে নাই, যদিও যা কিছু হারাই গিন্নি কেষ্টা বেটাই চোর, এটা এই নীতিতেই আমরা দেখেছি আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দোষারোপ করা হয়েছে। এর আগে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেন্টাল রোগী, সে নাকি ছোটোকালে ওরা মাঝে মাঝে হারাই যেত, হঠাৎ করে হারিয়ে গেল। তার গুম খুনের জন্য ছাত্ররা ক্যাম্পাসে আন্দোলন করে ছাত্রলীগ বা আওয়ামী লীগের দোষারোপ করলো। পরে সে ফিরে এসে বলল যে আমার এরম সমস্যা, বা ওর বাপ বললো এরম সমস্যা, আমার ছেলে ছোটোকালেও মাঝে মাঝে এমনি করে চলে যেত, তাকে নাকি জিনের আসর করেছে। এবার রাজশাহীর সমন্বয়ক খালেদ তার বাসায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অতিরিক্ত বর্ষায় দেয়াল ভিজা থাকার কারণে আগুন জ্বলে নাই, কিন্তু টিনের চালের রোগুলো শুকনা থাকায় সেগুলোতে আগুন চলে গিয়েছিল। এবং পুলিশ দ্রুত সংবাদ পেয়ে সেখানে ছুটে যায়। ছুটে যেয়ে সেখানে আপনার মনে করেন তারা কোনো কিছুই পায়নি, আলামত হিসাবে একটা সিরকুট এবং কাফনের কাপড় পায়। বাবা মার দোয়া নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া রাজাকার, এই লেখাটা সেই সিরকুটে আছে এবং কাফনের কাপড় পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বলছে যে তাদের শুধুমাত্র যে হুমকি দিয়েছে বা সিরকুট বা কাফনের কাপড় পাঠিয়েছে তা কিন্তু নয়, তার সাথে সাথে তারা বাড়িতে আগুন দেওয়ারও চেষ্টা করেছে। এবং এটাও বলেছে খালিদকে বারবার, ভুক্তভোগী খালিদকে বারবার ফোন দেওয়ার পরেও পুলিশ ফোন দিয়েছে, কিন্তু খালিদ ফোন রিসিভ করেনি। এভাবে যদি ভয় দেখানো হয় তাহলে তারা যাবে কোথায়? এরকম একটা অবস্থা হয়েছে। এদিকে নিজামুদ্দিনের সাদাবাজি, এদিকে একের পর এক লাগালাগির গোপন ভিডিও ফাঁস, এনসিপির গলায় বাঁশ, গলায় ফাঁস ঝুলে দেওয়ার মতন অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।